যতই শীত পড়ুক না কেন, যদি দুপুরবেলায় ঠিকমতো রৌদ্র ওঠে তাহলে হয়তো শীতের আভাস একটু হলেও কমে এবং শরীরও সতেজ থাকে। তারপর বহুদিন ধরে আবার জামা প্যান্ট ধোয়া হয় না। আসলে এত ঠান্ডার মধ্যে জামা প্যান্ট ধুতে গেলে যদি শরীর খারাপ হয় তখন আবার আমাদের কে দেখবে? ভাইকে কে দেখবে? আমাদের কাজ তো আমাদেরই করতে হবে, আবার আমাদেরকে নিজেদের কাজ করে নিজেকেই সামলাতে হবে। সেই কারণে জামা প্যান্টগুলো ধোয়া হয়নি। আজ যখন দেখলাম আশপাশে খুব ভালো রৌদ্র উঠেছে, তখন ভাবলাম এটাই ভালো সুযোগ। তবে সমস্ত জামা প্যান্ট ধুলে হবে না, কারণ আজ ভালো রৌদ্র আছে, কাল একদম কুয়াশায় ভর্তি হলে সব জামা প্যান্ট ভিজে থাকবে এবং শুকাবে না। সেই মতো অল্প কিছু জামা প্যান্ট নিয়ে আজকে কলে বসেছি ধুতে। ভাবলাম সব জামা প্যান্ট না ধুয়ে প্রতিদিন ব্যবহার করার মতো কিছু জামা প্যান্ট ধুয়ে দিই, তাহলে রৌদ্র থাকতে থাকতে শুকিয়ে গেলে খুব ভালো হবে। জানো, মাকেও দেখতাম যখন খুব কুয়াশা থাকতো সব জামা প্যান্ট গুছিয়ে রাখতো এই রৌদ্রের অপেক্ষায়। যখন দেখতো ঝকঝকে রৌদ্র উঠেছে তখনই কিছু জামা প্যান্ট ধুয়ে দিত। এই করে করেই সমস্ত জামা প্যান্ট ধুয়ে ফেলতো। যদি সকাল সকাল জামা প্যান্ট না ধোয়া হয় তাহলে সারাদিনেও জামা প্যান্টগুলো শুকাবে না। তাই আজকে সময়ের মধ্যে যখন দেখছি সমস্ত কাজ হয়ে গেছে, তখন আমিও কিছু জামা প্যান্ট ধুয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা এই শীতের মধ্যে কি করে সবটা করো, মানে জামা প্যান্টগুলো ধোও? আমাকে কিন্তু জানিও। শীতের দিনে বেলা খুবই ছোট হয়, সকাল হতে না হতেই আবার তাড়াতাড়ি করে সন্ধ্যা নেমে আসে। সেই কারণে সমস্ত কিছু শুকাতেও অনেকটা সময় লাগে। তবে আজকে রৌদ্র ছিল খুব সতেজ এবং গায়েও খুব তাপ লাগছিল। ভাবলাম যে জামা প্যান্টগুলো বোধহয় আজকেই শুকিয়ে যাবে। যাই হোক, কিছু জামা প্যান্ট ধুতে পেরেছি, এখন একটু ভালো লাগছে।